প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাদের সামনে আজকে হাজির হয়েছি হিসাব বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে, রেওয়া মিলে। রেওয়া মিলে সাধারণত হচ্ছে তোমার যেই সমস্ত ভুল রেওয়া মিলে ধরা পড়ে না, সেখান থেকে একটা প্রশ্ন হয়ে থাকে। আমরা জানি যেই সমস্ত ভুল রেওয়া মিলে ধরা পড়ে না সেটা প্রধানত হচ্ছে দুই প্রকার। আমরা দেখতেই পাচ্ছি, একটা হচ্ছে নীতিগত ভুল আর একটা হচ্ছে করণিক ভুল। এখান থেকে সাধারণত হচ্ছে আমাদের ডেফিনিশনমূলক প্রশ্নের চাইতে এক্সাম্পলারি প্রশ্ন হয়ে থাকে। প্রথমেই জেনে নেওয়া যাক নীতিগত ভুল কাকে বলে। আমরা জানি হিসাব বিজ্ঞানের যে অর্থাৎ আমরা মৌলিক যে বিষয়টা আছে, যে অর্থাৎ মূলধন জাতীয় লেনদেন এবং হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি মূলধন জাতীয় কোনো হিসাবকে যদি মুনাফা জাতীয়তে রেকর্ড করা হয়, মুনাফা জাতীয় কোনো হিসাবকে যদি মূলধন জাতীয় হিসাবে রেকর্ড করা হয়, সেখান থেকে যে ভুলের উদ্ভব হয় তাকে বলা হয় হচ্ছে নীতিগত ভুল। এই ডেফিনিশনটা আমরা সবাই জানি, তবে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আমাদের এক্সাম্পলারি প্রশ্নগুলো হয়ে থাকে। বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন ছিল যে পণ্য ক্রয়কে আসবাবপত্র ক্রয়ে লেখা হলে এটি কোন ধরনের ভুলের উদাহরণ। আমরা জানি পণ্য ক্রয় হচ্ছে একটা মুনাফা জাতীয় হিসাব, দেন হচ্ছে আসবাবপত্র হচ্ছে একটা মূলধন জাতীয় হিসাব। তাহলে মুনাফা জাতীয় হিসাবটাকে মূলধন জাতীয়তে লেখার কারণে এটা হয়ে গেল নীতিগত ভুল। আমি যদি বলি যন্ত্রপাতি ক্রয় করে মণিহারি ক্রয়ে লেখা হয়েছে, ভাইয়া যন্ত্রপাতি একটা সম্পদ, এটা যন্ত্রপাতির সাথে যুক্ত না হয়ে যদি মণিহারির সাথে যুক্ত করে ফেলি, তাহলে যে ভুল হবে তার নাম হচ্ছে নীতিগত ভুল। আমি যদি টু দা পয়েন্ট ক্লিয়ার করি, সেটা হলো বিশদ আয় বিবরণীতে যাবতীয় মুনাফা জাতীয় হিসাবগুলো বসে, আর উদ্ধৃতপত্রে যাবতীয় হচ্ছে ব্যালেন্স শিটে যাবতীয় হচ্ছে তোমার মূলধন জাতীয় হিসাবগুলো বসে। তাইলে বিশদ আয় বিবরণীর কোনো আইটেম যদি তুমি ইনকাম স্টেটমেন্টে রেকর্ড করে ফেলো, অথবা ব্যালেন্স শিটের কোনো আইটেম যদি, উদ্ধৃতপত্রের কোনো আইটেম যদি আয় বিবরণীতে তুমি রেকর্ড করে ফেলো, তাহলে সেই ভুলকে আমরা বলবো হচ্ছে নীতিগত ভুল। আশা করি সবাই বুঝেছেন নীতিগত ভুলটা। তাহলে আমি আবারও বলছি, স্টেটমেন্ট চেঞ্জ হয়ে গেলে মূলধন জাতীয়কে মুনাফা জাতীয়, বিশদ আয় বিবরণীর কোনো হিসাব যদি তুমি ব্যালেন্স শিটে লিখে ফেলো, ব্যালেন্স শিটের কোনো হিসাব যদি তুমি বিশদ আয় বিবরণীতে লিখে ফেলো, সেখান থেকে যেই ভুলের উদ্ভব হবে তাকে বলবো আমরা নীতিগত ভুল। আমরা কয়েকটা উদাহরণ অলরেডি দিয়ে ফেলেছি। দেন নীতিগত ভুল ছাড়া বাকি সকল ভুলকে ভারতীয় হিসাব বিজ্ঞানে বলা হয় একত্রে করণিক ভুল। আমরা জানি নীতিগত ভুল ব্যতীত বাকি সকল ভুলকে একত্রে বলা হয় করণিক ভুল। করণিক ভুল আবার হচ্ছে আমাদের চার প্রকার, যে বাদ পড়ার ভুল। নাম্বার 1 হচ্ছে বাদ পড়ার ভুল, নাম্বার 2 হচ্ছে বেদাকিলার ভুল, নাম্বার 3 হচ্ছে লিখার ভুল, প্রাথমিক লিখনের ভুল, নাম্বার 4 হচ্ছে করণিক ভুল। আমরা এই ভুলের উদাহরণগুলো অন্য স্লাইডে পড়ব। সো আশা করি সবাই নীতিগত ভুল এবং করণিক ভুল বুঝেছেন। সো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এরকম মজার মজার ভিডিও পেতে চোখ রাখুন আমাদের আইডা বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং পেজে আর আমাদের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।